আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? এই যে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু মুরগির ফ্রাই করব, এই জন্যই চিকেন ফ্রাই। তো তার আগে এই যে মুরগি কেটে কুটে ধুয়ে নিয়েছি। তো এই যে এখন এর মধ্যে মশলা মেখে ম্যারিনেট করে রাখবো। এই যে ধনিয়া গুঁড়া, লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, একটু এই যে জয়ত্রী গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে এই যে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা আছে দিয়ে দিলাম, তারপরে এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এটা একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, একটু মরিচের, আমরা ঝাল কম খাই তো তাই মরিচের গুঁড়ি একটু দিলাম অল্প, আপনারা যে যেমন খাবেন দিয়ে নেবেন। তো যেগুলো একসঙ্গে সব ম্যারিনেট করব, ম্যারিনেট করে তারপরে একটু পরে টক দই দিব। এই যে একটু টক দই দিয়ে তারপরে একটুখানি সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে কিছু যে সয়া সস, তারপরে এগুলি সব একত্রে করে মেখে রেখে দিব। তারপর ঘন্টা খানেক পরে, সামান্য কম বেশি পরে এগুলি তেল গরম করে ওর মধ্যে ফ্রাই করে ফেলবো। যদি 1 ঘন্টার বেশি রাখা যায় তাহলে আরও ভালো, বেশি মজা হবে। তাহলে হয়তো একটু বেশি আপনারা রাখতে পারেন, আমি হয়তো তাই রাখবো। তো ঠিক আছে ভাই বোনেরা, এইভাবে যে করে এইভাবে করে ঢেকে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে এগুলি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এগুলি চালের গুঁড়ি, আর এগুলি গোলমরিচের গুঁড়া, আর একটুখানি এই যে লবণ, আর একটুখানি মরিচের গুঁড়া। এগুলি মেলানো হয়ে গেলে এগুলো মিলিয়ে নিয়ে আমি ফ্রাইটা করবো, ফ্রাইটা ভাজবো আর কি। এই যে এই মিশ্রণটার মধ্যে মেখে নিয়ে আমি ফ্রাইটা করছি। হ্যাঁ, এগুলি এখন আস্তে আস্তে এই হালকা জালে লাল লাল হয়ে গেলে পরে আস্তে আস্তে ভেজে ভেজে আমি যখন দেখবো যে হয়ে যাচ্ছে, একটা তারপর শব্দ হবে সুন্দর, তখন নামাই ফেলবো। দিচ্ছি, তারপরে এই পিঠা হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে নামাই ফেলবো, ইনশাল্লাহ হয়ে যাবে। চিকেন ফ্রাইগুলো এখন আমি নামাই ফেলবো, হয়ে গেছে।